যুগে যুগে মুসলিম আক্রান্তা ভারতের সনাতন সংস্কৃতির ঐতিহ্য, ভারতের প্রাচীন প্রতিষ্ঠানগুলো ধ্বংসের চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রায় 815 বছর পূর্বে 1193 খ্রিস্টাব্দে মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি পৃথিবীর সবথেকে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, ভারতের ঐতিহ্য, সনাতন সংস্কৃতির ধারক ও বাহক নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। 815 বছর পর ভারতের ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠা করলেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই মনে করছেন বখতিয়ার খলজি কেন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করল। ঐতিহাসিকদের মতে আজও যেমন মুসলিমরা বিদ্যাবুদ্ধি সংবিধান থেকে নিজের ধর্মকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন, সেই সময়ও এর ব্যতিক্রম ছিল না। আজকের ভিডিওতে আমরা জানব ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কেন ভারতের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, ভারতের ঐতিহ্য নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল। বখতিয়ার খলজি একবার কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। কোনোভাবেই তিনি সুস্থ হতে পারছেন না। তখন একজন খলজিকে বুদ্ধি দেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল রাহুল শ্রী ভদ্র চিকিৎসা করতে পারবেন এই রোগের। বখতিয়ার খলজি কোনো বিধর্মীর কাছ থেকে চিকিৎসা গ্রহণ করতে রাজি ছিলেন না। ইসলামিক ভাষায় যারা ইসলাম অনুসরণ করেন না তাদেরকে বিধর্মী বলা হতো। প্রথমে বখতিয়ার খলজি চিকিৎসা করতে রাজি হননি, কিন্তু অবস্থা খারাপ হলে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল রাহুল ভদ্রকে তার বাড়িতে আসতে বলেন। রাহুল ভদ্র তার বাড়িতে এসে খলজিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, কিন্তু খলজি শর্ত রাখেন তিনি তার দেয়া কোনো ওষুধ খাবেন না। খলজি এভাবেই হিন্দুদের ছোট করে দেখতেন, কিন্তু রাহুল ভদ্র খলজিকে আশ্বস্ত করেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। রাহুল ভদ্র খলজিকে বলেন তিনি যেন প্রতিদিন কয়েক পৃষ্ঠা কোরআন পড়েন। খলজিও রাজি হন। রাহুল ভদ্রের কথা মতো খলজিও প্রতিদিন কয়েক পৃষ্ঠা কোরআন পড়তে থাকেন। কয়েকদিন পরেই খলজি সুস্থ হয়ে ওঠেন। রাহুল ভদ্র কোরআনের গায়ে ওষুধ লাগিয়ে দিয়েছিলেন। এই বিষয়টি খলজি প্রথমে না জানলেও পরবর্তীতে জেনে যান, আর এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি বলেন, কাফেররা কিভাবে মুসলিমদের থেকে জ্ঞানী হতে পারে। এই ক্ষোভেই খলজি পুরো নালন্দা বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দেন। পৃথিবীর জ্ঞানের ভাণ্ডার বলা হতো নালন্দা বিশ্ববিদ্যালয়কে। এই জ্ঞানের উৎস ছিল সেখানকার লাইব্রেরি। এই লাইব্রেরির নাম ছিল ধর্মগঞ্জ। পৃথিবীর সবথেকে বড় লাইব্রেরি ছিল এটা। 3টি বড় বিল্ডিং নিয়ে ধর্মগঞ্জ তৈরি হয়েছিল। প্রায় 90 লক্ষ বই ছিল এই লাইব্রেরিতে। বখতিয়ার খলজি নালন্দা আক্রমণ করে হাজার হাজার হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিলেন। এরপর লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেন। বিখ্যাত ঐতিহাসিক মিনাজ সিরাজের লেখা গ্রন্থে উল্লেখ রয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে আগুন ধরিয়েছিল সেই আগুন অর্থাৎ লাইব্রেরিতে যে বই ছিল সেই বই পুড়তে প্রায় 3 মাস সময় লেগেছিল। অর্থাৎ ভারতের জ্ঞানের ভাণ্ডার ধ্বংস করেছিল এই মুসলিম আক্রান্তা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।